আজ হচ্ছে খেলাচণ্ডীর মাটি ফেলা, আর মাটি ফেলার দিনে ভিড় দেখে নাও। আর সামনে রয়েছে মায়ের মন্দির, মন্দিরের ভেতরে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও। কিন্তু বিভিন্ন ছোট ছোট ঘোড়া বিক্রি করা হচ্ছে। কাকিমা, ঘোড়াগুলো কত করে বিক্রি করছো? 10 টাকা জোড়া দিতে পারো। এই ঘোড়াগুলো কি করে দেয় ভিতরে নাকি? ঘোড়াগুলো কিন্তু যারা মন্নত করে তারা কিন্তু এখানে ঘোড়া দেয় বলছে। প্রচুর ভক্তবৃন্দরা মাটি উঠাচ্ছে, আর সামনে রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের দিকে কিন্তু মুখ করে মাটি উঠাচ্ছে, তার সাথে সাথে মায়ের নাম করে এই সাইডে মাটি ফেলছে দেখে নাও। কতবার মাটি ফেলতে হয় এখানে মায়ের কাছে মন্নত করার জন্য? 3বার মাটি ফেলে। হ্যাঁ, ক বছর মানে মাটি ফেলতে হয়? 3 বছর। আপনি ক বছর ধরে মাটি ফেলছেন এখানে? এমনি 2 বছর, মানে আরো 1 বছর বাকি রয়েছে নাকি? 3 বছর। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি বেড়োর খেলাচণ্ডী মেলাতে। আর এর আগের বছর কিন্তু এখানে বেশ বড় সড়ো মেলা দেখতে পেয়েছিলাম, আর এই বছর কোনো কারণবশত মেলাটা বন্ধ রয়েছে। তো প্রত্যেক বছর কিন্তু আমরা আখানের দিন কিন্তু এখানে মাটি ফেলা দেখতে পাই, মানে মকরের পরের দিন এখানে কিন্তু মাটি ফেলা হয়। আর আজ হচ্ছে সেই দিন। আর মাটি ফেলাতে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু মাটি ফেলতে আসে, আর এখানে কিন্তু মায়ের কাছে মন্নত করে। তো চলো মাটি ফেলার কেমন ভিড় রয়েছে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বেড়োর খেলাচণ্ডীর মেলা। এটা একটা পার্কিং এরিয়া করা হয়েছে দেখে নাও। এখানে কিন্তু মানুষজন গাড়ি পার্কিং করছে। তাছাড়া ভিড় দেখে নাও তোমরা, মেলা হয়নি কিন্তু ভিড় ঠিকঠাকই রয়েছে। ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর সামনে রয়েছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বিভিন্ন ছোট ছোট ঘোড়া বিক্রি করা হচ্ছে। কাকিমা, ঘোড়াগুলো কত করে বিক্রি করছো? 10 টাকা জোড়া দেখে নাও। 10 টাকা জোড়া। তোমরা এখানে বিভিন্ন ছোট ছোট ঘোড়া নিয়ে নিতে পারো। এই ঘোড়াগুলো কি করে দেয় ভিতরে নাকি? ঘোড়াগুলো কিন্তু যারা মন্নত করে তারা কিন্তু এখানে ঘোড়া দেয় বলছে দেখে নাও। ছোট ছোট ঘোড়া রয়েছে। তাছাড়া এই সাইডে ঘোড়ার সাথে সাথে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি করা হচ্ছে দেখে নাও। ঘোড়া নিচ্ছে, আর এখানে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি করা হচ্ছে। বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে দেখে নাও। চিড়ে বাতাসা, তার সাথে সাথে রয়েছে বেলপাতা রয়েছে। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাছাড়া এই সাইডে রয়েছে মায়ের মন্দিরটা। মায়ের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, আর কালারিং করা রয়েছে দেখে নাও। মন্দিরের বাইরে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আজ মাটি ফেলার জন্য দেখে নাও। মেলা হয়নি কিন্তু ভিড় প্রচুর পরিমাণে রয়েছে। আর এ রয়েছে মূল প্রবেশদ্বার। একটা পুকুর রয়েছে, প্রচুর কিন্তু মানুষ স্নান করার পর এখানে মাটি ফেলছে। আর ভিড় দেখে নাও, পুকুরের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাছাড়া ভিড় ঠিকঠাকই রয়েছে। আর সামনে রয়েছে মায়ের মন্দির, আর এই সাইডে পুকুরে প্রচুর পরিমাণ স্নান করার পর মানুষজন কিন্তু এখানে মাটি ফেলছে। তো চলো তোমাদেরকে মাটি ফেলাটা দেখাই। দেখে নাও, প্রত্যেক জায়গাতেই কিন্তু পুজোর সামগ্রী, তার সাথে সাথে কিন্তু ঘোড়া বিক্রি করা হচ্ছে প্রত্যেক জায়গাতেই। এই সাইডেও বিক্রি করা হচ্ছে, তাছাড়া এই সাইডেও বিক্রি করা হচ্ছে। পুজোর সামগ্রী কিন্তু চারিদিকেই বিক্রি করা হচ্ছে। দেখে নাও, মাটি ফেলছে এখানে অনেক মানুষ কিন্তু এখানে মাটি ফেলছে। তাছাড়া ওইদিকেও মাটি ফেলছে, আর এই সাইডেও প্রচুর মানুষ কিন্তু মাটি ফেলছে। এই সাইডে কিন্তু প্রচুর ভক্তবৃন্দরা মাটি উঠাচ্ছে, আর সামনে রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের দিকে কিন্তু মুখ করে মাটি উঠাচ্ছে, তার সাথে সাথে মায়ের নাম করে এই সাইডে মাটি ফেলছে দেখে নাও। মাটি উঠাচ্ছে, আর এই সাইডে কিন্তু মাটি ফেলছে। মন্দিরের ওখানে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের ভেতরে। এখানে নয়ন মাটি ফেললো। তো কতবার মাটি ফেলতে হয় এখানে মায়ের কাছে মন্নত করার জন্য? 3বার মাটি ফেলে। 3 বছর পর পর মাটি ফেলতে হবে কেউ যদি মানসিক করে তো। আর প্রত্যেক বছর কি এই দিনে মাটি ফেলা হয় নাকি? এই দিনে মাটি ফেলা হয়। বলছি কাকিমা, আপনি ক বছর ধরে মাটি ফেলছেন এখানে? এমনি 2 বছর, মানে আরো 1 বছর বাকি রয়েছে নাকি? 3 বছর। তো আপনার যে মন্নত করেছেন সেটা কি পূর্ণ হয়েছে, না আরেক বছর ফেলার পর হবে? ঠিকভাবে হচ্ছে। আর কোথা থেকে এসেছেন আপনি? লালপুর থেকে। লালপুর থেকে এসছে। যেমন কি আপনি একা এসছেন না ফ্যামিলির সাথে এসছেন? আর হাজবেন্ড আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে মাটি ফেলার ঘাটে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর যত
যত টাইম হচ্ছে তত ভিড়ের পরিমাণ বাড়ছে। সকাল দিকে মানুষজন মাটি ফেলছে, আর এখন ঘড়ি কাটায় বাজে 11:30। মানে যত টাইম যাচ্ছে তত ভিড়ের পরিমাণ বাড়ছে। প্রচুর ভক্তবৃন্দরা আসছে মায়ের কাছে মন্নত করতে। দেখে নাও তোমরা। এখানে কিন্তু একটা কাকা পুজোর সামগ্রী বিক্রি করছে। কাকা, পুজোর সামগ্রী কত কত টাকা থেকে বিক্রি করছো? 20 টাকা থেকে 51 টাকা অবধি তোমরা এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবে। আর মন্দিরের ভেতরে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। দেখে নাও, আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর মন্দিরের ভেতরে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের একটা মন্দির। দেখে নাও, মন্দিরটার নির্মাণের কাজ চলছে এখন। আর মন্দিরের ভেতরে দেখে নাও, এই রয়েছে খেলাইচণ্ডী মাতার মেন মূর্তি। দেখে নাও, মেন স্বরূপ এইটাই খুবই সুন্দর রয়েছে। আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তাই দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরের বাইরে ভিড় দেখে নাও, প্রচুর ভক্তের ভিড় রয়েছে মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে ভক্তদেরকে ফ্রিতে চা দেওয়া হচ্ছে এখানে। আর সরাসরি চলে এলাম আশ্রমের সামনে। এখানে একটা আশ্রম রয়েছে, তো চলো আশ্রমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আশ্রমে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু আসছে, দেখে নাও। আর চলো আশ্রমের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তাছাড়া একটা পেছন দিকে শিবের মূর্তি আর গৌরনীতার মূর্তি রয়েছে। মূর্তিগুলো দেখে নাও, অন্ধকার রয়েছে জায়গাটা। তাছাড়া এদিকে আরও ঠাকুর রয়েছে। এখানে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে, চলো তোমাদের কালী ঠাকুরের মূর্তিটা দেখাই। দেখে নাও, গুহার ভিতরে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে। দেখে নাও, পাথর দেওয়া। এটা পাহাড়ের নিচে রয়েছে, খুবই সুন্দর রয়েছে কালী ঠাকুরের মূর্তিটা। এর আদলে আশ্রমটা বানানো। দেখে নাও, একটা সাধুর মূর্তি রয়েছে। আর তাছাড়া এই গুহার ভিতরে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে। দেখে নাও, পাহাড়ের ভেতরে রয়েছে। সো তোমাদেরকে সুখরাম বাবার আশ্রমটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। সো তোমাদেরকে বেড়োর খেলাচণ্ডীর মাটি ফেলা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। প্রচুর পরিমাণে ভক্তরা মাটি ফেলছে। তাছাড়া এখানে যত সময় যাচ্ছে, মানে যত বেলা হচ্ছে, তত কিন্তু মানুষের পরিমাণ বাড়ছে এখানে। আর তাছাড়া তোমাদেরকে মন্দিরের ভিতরে মায়ের দর্শন ভালোভাবে করাতে পারলাম না, কারণ এত পরিমাণে ভিড় না কোনো বলার নেই। প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু মাটি ফেলছে, তার সাথে সাথে কিন্তু মায়ের পুজো দিচ্ছে, তার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। আর এই বেড়ো খেলাইচণ্ডী মাতার মন্দির আসতে গেলে সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বেড়ো রেলওয়ে স্টেশন। আর বেড়ো রেলওয়ে স্টেশন থেকে তোমরা বিভিন্ন অটো পেয়ে যাবে। 20 টাকা থেকে 30 টাকার বিনিময়ে তোমরা এখানে মায়ের মন্দিরের সামনে চলে আসতে পারো। আর আসার কথা তোমাদেরকে বলে দিলাম। আর যাওয়ার জন্য তোমরা এখানে টোটো পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।